বছরের শেষে নিজের জন্য এবং আগামী বছরের প্রস্তুতির জন্য বিশেষ কিছু নির্দেশনা বা গাইডলাইন মেনে চলা খুব জরুরি। এটি আপনাকে মানসিক প্রশান্তি দেবে এবং নতুন বছরকে গুছিয়ে শুরু করতে সাহায্য করবে। আত্মবিশ্লেষণ বা ফিরে দেখা। গত এক বছরে আপনি কী অর্জন করেছেন এবং কোথায় ব্যর্থ হয়েছেন তা নিরপেক্ষভাবে ভাবুন। ব্যর্থতা নিয়ে আফসোস না করে তা থেকে কী শিক্ষা পেলেন সেটা নোট করুন। অসমাপ্ত কাজ, যে কাজগুলো এবছর শেষ করার কথা ছিল কিন্তু হয়নি, তার একটি তালিকা করুন এবং নতুন বছরে সেগুলো কিভাবে শেষ করবেন তা ভাবুন। কৃতজ্ঞতা স্বীকার। গত এক বছরে যারা আপনাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করেছেন তাদের ধন্যবাদ জানান। সেটা পরিবারের সদস্য, বন্ধু বা সহকর্মী যেই হোক না কেন। নিজের সুস্থতা এবং বর্তমান অবস্থার জন্য সৃষ্টিকর্তা বা প্রকৃতির কাছে কৃতজ্ঞ থাকুন। অপ্রয়োজনীয় জিনিস বা অভ্যাস বর্জন করুন। ঘর বা কাজের টেবিল পরিষ্কার করুন। যেসব জিনিস গত এক বছরেও ব্যবহার করেননি সেগুলো দান করে দিতে পারেন। ফোনের গ্যালারি, ইমেল, অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে জায়গা খালি করুন। পুরনো রাগ, ক্ষোভ বা নেতিবাচক চিন্তাগুলোকে মনের ভেতর থেকে ঝেড়ে ফেলুন। নতুন বছরে পুরনো শত্রুতা বয়ে বেড়াবেন না। ফাইন্যান্সিয়াল রিভিউ অর্থাৎ আর্থিক পর্যালোচনা করুন। সারা বছরের খরচের হিসাব মেলান। কোথায় অহেতুক খরচ হয়েছে তা চিহ্নিত করুন। নতুন বছরের জন্য একটি বাজেট তৈরি করুন এবং সঞ্চয়ের লক্ষ্যমাত্রা ঠিক করুন। এমন কোনো প্রতিজ্ঞা করবেন না যা পালন করা অসম্ভব। ছোট ছোট এবং সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি করুন। যেমন ওজন কমাবো না বলে এটা বলুন, প্রতিদিন 20 মিনিট হাঁটবো। স্কিল ডেভেলপমেন্ট, নতুন বছরে নতুন কী শিখবেন, ভাষা, প্রযুক্তি বা অন্য কোনো দক্ষতা তা ঠিক করুন। নিজের যত্ন ও বিশ্রাম। বছরের শেষ দিনটি খুব বেশি হইচই না করে নিজের মানসিক শান্তির জন্য আল্লাহর ইবাদত করুন। পরিবারকে সময় দিন। নতুন বছরে ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে শুরু করুন। আমাদের সৃষ্টিকর্তা ন্যায় বিচারক, তিনি অবশ্যই আপনাকে সেটা দিবেন যেটা আপনি পাওয়ার জন্য অনবরত চেষ্টা করে চলেছেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন এবং প্রতিটি কাজকে যত্ন সহকারে করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সেটাই হবে যেটা আপনার জন্য কল্যাণকর।